কেমন হয়েছে খেতে সুইটে তন্দুরিটা? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে। হ্যাঁ, রেস্টুরেন্ট খুলবো একটা। ঠিক আছে, খুলবো, আর কি করবো। দেখো বন্ধুরা, দেখুক একটু কেমন হয়েছে। হ্যাঁ, এটা সুইটেই কিন্তু তৈরি করেছে, সমস্ত মশলাপাতি দিয়ে হাত দিয়ে ম্যারিনেট করে সমস্তটা করেছে। আমি খালি বসিয়ে দিয়ে চলে এসেছিলাম, আমি খালি নামিয়ে দিয়েছি। ওই তৈরি করেছে এটা, তন্দুরিটা। চলুন চিকেন তন্দুরি মশলাটা কিভাবে বানালো শেয়ার করি আপনাদের সঙ্গে। তাহলে মিক্সি জারে বেশ খানিকটা কাঁচা লঙ্কা, একটু আদা রসুন, একটু পেঁয়াজ, সেটা ভালো করে পেস্ট করে নিয়েছিল। তারপরে চিকেনের এই যে লেগ পিসটা, থাই সমেত যে লেগটা, সেটাকে নিয়েছিল। নিয়ে এবার এর মধ্যে সমস্ত যে মশলাটা পেস্ট করে রেখেছিল সেই মশলাটাও ঢেলে দিয়েছিল। আমি যেটা দেখেছি, আমি ক্যামেরা করেছি তাই আমি জানি। হ্যাঁ, তো এই যে মশলাটাকে ভালো করে মেখে নিল প্রথমেইও, আর চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে মশলার সঙ্গে, যে মশলাটা বাটা হয়েছিল। এরপর একে একে যে সমস্ত মশলাগুলো দিয়েছিল সেইগুলো হচ্ছে বিট নুন, এমনি নুন কিন্তু নয়, এটা বিট নুন দিয়েছিল, এর টেস্টটা আরও যাতে ভালো হয়। তো একটু টক দই, 2-3 চামচ মতো টক দই, সেটাও দিয়েছিল। আর দিয়েছিল স্বাদ মতো বিট নুন। তো একে একে যা যা দিয়ে ম্যারিনেট করবে সবই দেখাবো আপনাদেরকে। আর 1 চামচ আমার ওই সিক্রেট মশলাটা, যেটা ওই একটু ধনে, জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ভেজে ভাজা যে মশলাটা, সেই মশলাটা দিয়েছে, সেটা 1 চামচ দিয়েছিল। আর দিয়েছিল 1 চামচ মতো ঘি, যাতে জুসি হয় চিকেনটা, ওই কারণে। 1-2 চামচ মতোই দেখলাম ঘি দিয়েছে। পেঁয়াজটা কিন্তু বেরেস্তা দেয়নি, পেঁয়াজটা যেহেতু একটা গোটা পেঁয়াজও বাটা দিয়েছিল তাই আর দেয়নি। তো আর দিয়েছিল হচ্ছে ওই যে একটা গোটা পাতিলেবুর রস, যাতে চিকেনটা খুব ভালো করে সফট হয়, এই কারণেই দিয়েছিল ওটা। পেঁয়াজটা বাটা দেওয়ার জন্য এই টেস্টটা এসছে, হ্যাঁ, বেরেস্তা দিলে আসতো না। ও পেঁয়াজটা বাটা দেওয়ার জন্য এই টেস্টটা এসেছে বলছে, আর বেরেস্তা দিলে বলছে টেস্টটা আসতো না, কিন্তু না, ভালোই আসতো, বেরেস্তা দিলেও ভালো টেস্ট আসে। না, আপনারা চাইলে বেরেস্তা দিতে পারেন। একটু স্বাদ মতো চিনি দিয়েছে, আর দিয়েছিল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি যে রেড চিলি পাউডার, সেটাই দিয়েছিল। একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। তো সমস্ত যা শুকনো মশলা আমাদের, শুধু হলুদ ছাড়া সমস্ত মশলাটা দিয়েছিল এর মধ্যে। দিয়ে চিকেনটাকে দেখছিলাম ভালো করে ম্যারিনেট করছিল। এই ম্যারিনেশন চিকেনটা কিন্তু কম করে 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে, তাহলে চিকেনটা খুব সফট আর জুসি হবে। তো মেখে রেখে দিয়েছিল 2-3 ঘন্টার মতো, বিকেলবেলা মেখে রেখেছিল, সন্ধ্যেবেলা করে দেওয়া হয়েছিল, সন্ধ্যাবেলা করেছিল। ভালো করে হাত দিয়ে এবার সমস্ত মশলাটা চিকেনটাকে মাখিয়ে মাখিয়ে পুরো যেরকম করে সমস্ত কিছু মাখায়, ম্যারিনেট করে, সেরকম করে ও ম্যারিনেট করে এইবার একটা ফর্কের সাহায্যে এরকম করে করে ও সমস্তটা চিকেনটার মধ্যে এরকম করে দিয়েছিল, যাতে মশলাটা ওর মধ্যে ভালো করে ঢোকে, নুন ঝাল সমস্তটা, যাতে সিদ্ধ সিদ্ধ খেতে না হয়। তো এইভাবে ফর্ক দিয়ে দিয়ে ভালো করে গুতিয়ে গাতিয়ে ও চিকেনটাকে মোটামুটি এইভাবেই রেডি করেছিল, আমি দেখেছি। আর ঠিক আছে, ওর মতন করে করুক একদিন, এতে মশলাটা ভালো করে ওর মধ্যে ঢুকবে, আর টেস্টটাও কিন্তু তাহলে ভালো হবে। এটা মাখিয়েছিল বেশ অনেকক্ষণ ধরেই বসে বসে দেখছিলাম আমি। তো গোটা চিকেনটা, হোল চিকেনটা যাতে ভালো করে মশলাটা ভেতরে ঢোকে আর টেস্টটাও খুব ভালো আসে, এই কারণেই মশলাটা বারবার করে মাখাচ্ছিল, দেখছিলাম।
ওই মশলাটা সমস্তটা কিন্তু টেনে যাবে গ্রেভি হিসাবে একদম শুকনো হয়ে যাবে এটাই। এইবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে ওই 3-4 ঘন্টা মতো রেখে দিয়েছিল ওইভাবে। এবার সন্ধেবেলা হয়েছে, তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে 2 চামচ মতো ওই যে ঘি আবার দিয়েছে। এর মধ্যে কোনো কিন্তু তেল ব্যবহার করেনি, তো ঘি দিয়েছিল এর মধ্যে রোস্ট করার জন্য, চিকেন রোস্টার জন্যে, তন্দুরি রোস্টটা বানানোর জন্য দেওয়া হয়েছিল ঘি। আরও ঘি দিয়েছিল, ঘিটা বেশ গরম হয়ে গেলে এবার চিকেনটাকে বসিয়ে দিয়েছিল। তো এইভাবে চিকেনটা এবার এপিট ওপিট ও পারছিল না, ওটা ঢুকছিল না, চিকেনটা অনেকটা বড় সাইজ, তো ফ্রাইং প্যানে হচ্ছিল না বলে প্রথমে একটু সিদ্ধ হয়ে গেলে ওটা কমে যাবে তখন আবার হবে। তো এরপরে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছে, আর আমি একটুখানি চিকেনটাকে ঠিক করে সাইড করে ওকে ভালো করে গুটিয়ে ওর মধ্যে বসিয়ে দিয়েছি গেঁথে। তারপরে মশলাগুলো সমস্ত দিয়েছিল, দিয়ে এবারে গ্যাসটাকে একদম লো ফ্লেম করে রাখা হয়েছিল, যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, মশলাটা যাতে না পুড়ে যায়। একদম চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিল, দিয়েও চলে এসেছিলো। এইবারে আমার পালা। তারপরে আমি এবারে এটাকে ভালো করে কখনো গ্যাস জোরে দিয়ে বুঝে কখনো গ্যাস আস্তে দিয়ে এইভাবে চিকেনটাকে আমি কিন্তু রোস্টটা করেছি। উল্টে পাল্টে এটাকে ভেজেছি খালি এই মশলাটাতে, এর মধ্যে আর কিচ্ছু কিন্তু দেওয়া হয়নি। তবে হ্যাঁ, একটু গোলাপ জল আর কেওড়া জল দিলে মনে হয় খুব ভালো হতো, যেটা পরে বুঝলাম আমি, কিন্তু তাও দিইনি, শুধু এরকম করে ফ্রাই করেই নামিয়ে নিয়েছিলাম, কিন্তু তাতেই কিন্তু খেতে ভালো হয়েছিল। তো রাত্রেবেলা রুটির পাতে যদি এরকম একটা এই যে তন্দুরি চিকেন ফ্রাই থাকে বা তন্দুরি চিকেনের যে রোস্ট থাকে, আর কিন্তু কিচ্ছু লাগবে না, কিংবা এইটা খেলেও পেট ভরে যাবে, আর কিন্তু কিছুই লাগবে না। তো আবারও মশলাগুলো গায়ে ভালো করে মিশিয়ে দিয়ে, যাতে মশলাগুলোর টেস্টটা ঢোকে, দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম 15 মিনিট মতো লো ফ্লেমে। আবারও লো ফ্লেম থেকে খুলে এই জায়গায় এসেছে। তো মশলাটা মোটামুটি তেল ছেড়েই গেছে সমস্তটা, আর দেখতেও কি দুর্দান্ত রং, শুধু কালারটা এসেছে দেখুন। তো আমাদের কিন্তু চিকেন রোস্ট বা তন্দুরি রোস্ট একদম রেডি। এবার প্লেটিংয়ের পর্ব, প্লেটিং করে সার্ভ করে দেবো, সেটিকে দিয়ে দেবো, সেটি খেয়ে নেবে। এখন সন্ধ্যাবেলা এটা খেয়ে এখন পড়তে যাবে। তো ভিডিওটা ভালো লেগেছে আশা করি। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন, আর তিলোত্তমার ঘরকন্যা চ্যানেলে নতুন রান্না পেতে অবশ্যই সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখবেন।